আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত টিকটক, ফেসবুক ও ইউটিউবের আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সবাই আশা করি ভালো আছেন। ভালো থাকায় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। ভাই, আমি গত সপ্তাহে একটি লাইভ টিকটকে একটি লাইভ দিয়েছিলাম, আর মাঝখানে একটি স্ট্যাটাস দিয়েছিলাম এই কারণেই, আসলে ভাই, মানুষ বিপদে যদি না পড়ে তাহলে মানুষ একজনের কাছে আরেকজন যায় না। একজনের কাছে আরেকজনের মানুষ কখন যায়? যখন মানুষ বিপদে পড়ে। আমি গত সপ্তাহে একটা লাইভ দিয়েছি টিকটক, ফেসবুক, ইউটিউবে আমি ছেড়েছি। আজকে তৃতীয়বারের মতো আবার একটি লাইভ দিচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই লাইভটি সবাই দেখবেন, শেয়ার কমেন্ট এবং লাইক করে আমার এই কথাগুলো আরেকজনকে শোনার তৌফিক দান করে দেবেন। ভাই, আমি প্রথমে বলছি, এখনও আরেকবার বলছি, একজন যদি বিপদে না পড়ে আরেকজনের কাছে যায় না। আমি আসলে অনেক বিপদে পড়েই পরপর দুটি লাইভ, একটি স্ট্যাটাস দিয়েছি। তো আমার প্রথম লাইফে অনেক ভাইয়ে সাড়া দিয়েছেন, আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমার আসলে কিছু টাকার প্রয়োজন, এই কারণে বলছি। আমি এতদিন বলি নাই। আর টিকটক, ফেসবুক, ইউটিউবে এসে এটা বলার জন্য সুযোগ করে যারা দিয়েছেন তাদেরকেও আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং দোয়া জানাচ্ছি। ভাই, আসলে আপনাদের অনেক ভাই আমাকে কমেন্ট করেন আমি নাকি এটা ব্যবসা করছি। না, ব্যবসা না ভাই। আসলে দেখেন, আমি মূলত আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমার এলাকার যারা আছেন তারা অবশ্যই আমাকে চেনেন, আর যারা দূরের আছেন তারা দেখেন সবাই, আমি আসলে দৃষ্টি প্রতিবন্ধী, আমার দুইটা চোখ নেই। আমি গান গজল গেয়ে মানুষের কাছ থেকে চেয়ে হাটে বাজারে আমি চলাফেরা করি, বা আমাকে সাহায্য সহযোগিতা মানুষে করে, এটা নিয়ে আমি চলাফেরা করি। আমি এইভাবে কোনো দিন কারো কাছে কিছু চাই নাই। কিন্তু হঠাৎ করে আজকে 1, 1.5, 2, 3 মাস আমার রাতে ঘুম বলতে কিছুই নাই। আমার শরীরটা খুবই অসুস্থ, এই কারণে আমি হাটে বাজারে বেশি যেতে পারি না। তো এখন আমার ডাক্তার দেখাতে অনেক টাকা লাগে, যেহেতু আমার এটা ঘুমের সমস্যা, মাথায় সমস্যা, আপনার মাথায় আগুনের মতো মাথাটা গরম হয়ে যায়, আবার ঘুম বিলকুলে নেই, আমার শরীরটা অনেক দুর্বল। তো আমি গরিব মানুষ ভাই, আমি জন্ম থেকেই অন্ধ। কোনো এইটা ছাড়া, গান গজল বলা ছাড়া আমার আর কোনো কর্ম নেই। আর আপনাদের সহযোগিতা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আমার চলার কোনো উপায় নেই। আমি আপনাদেরকে মূল্যবান সময় নষ্ট করে কিছু কথা বলতেছি, কেউ রাগ করবেন না ভাই। আমি আপনাদের দোষের সহযোগিতায় আল্লাহ আমাকে চালায়। তো আপনারা যারা এই লাইভটি দেখবেন, দয়া করে আমার লাইভটি শেয়ার করবেন। যারা সাহায্য করার ইচ্ছুক, আল্লাহর ওয়াস্তে আমাকে যদি পারেন একটু সাহায্য সহযোগিতা করেন। ভাই, আপনার উসিলায় যদি আমাকে আল্লাহ একটা বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহও আপনাকে হাজার বিপদ থেকে আল্লাহ ইচ্ছে করলে উদ্ধার করতে পারে। আল্লাহ আমাকেও ইচ্ছে করলে উদ্ধার করতে পারে, কিন্তু একজন উসিলা লাগবে। একজন উসিলা ছাড়া আরেকজনের বিপদ কোনোদিনও দূর হবে না। আল্লাহ তো আর ঘরে এসে দিয়ে যাবে না। আল্লাহ বলছে, তুমি চেষ্টা করো, আমি দাওয়ার মালিক, তুমি চেষ্টা করো। আমি আপনাদের কাছে চাইতেছি, আল্লাহর হুকুমে, আপনাদের উসিলায় আল্লাহ যদি আমার বিপদটাকে উদ্ধার করে, আমি আপনাদের সবাইকে মন থেকে, প্রাণ থেকে দোয়া করব। আপনাদের কষ্টের টাকা, আপনাদের ঘামের টাকা, আপনাদের রক্ত ঝরানো টাকা, এই টাকা আমি কোনোদিনও বেকাজে বা কোনোদিনও খারাপ কাজে আমি খরচ করব না। কারণ আমার এই শরীর শারীরিকভাবে যদি একটু সুস্থ হই, তাহলে আপনাদেরকে আমি কোনোদিনও কষ্ট দিতে চাইব না। আর কোনোদিন আপনাদের কাছে বলবো না যে আমাকে অমুকটা একটু করেন। কারণ আমি এখন খুবই অসুস্থ। আমি যদি সুস্থ হই, আপনারা কি চান না আমি আমার ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকি? আপনারা কি চান না আমি সুন্দরভাবে আমার সংসারটাকে চালাই? তো আপনারা কেউ রাগ না করে, যদি পারেন আপনাদের মা বাবার কথা স্মরণ করে, ভাই বোনের কথা স্মরণ করে, তারপরে আত্মীয় স্বজন, ফারাফতি বেশির কথা স্মরণ করে, যাদের মা বাপ কবরে চলে গেছেন তাদের কথা স্মরণ করে, যাদের মা বাপ জীবিত আছেন তাদের কথা স্মরণ করে, মুক্ত হস্তে যদি পারেন আমাকে একটু সহযোগিতা করুন প্লিজ ভাই। আপনাদের এই দান কোনোদিন নষ্ট হবে না। আমি যদি আপনাদের জন্য দোয়া করি, অবশ্যই আল্লাহ কবুল করবেন। কারণ আমার জন্ম থেকে আমার দুইটা চক্ষু নেই। আমি আমার মা বাপকে, আপনাদের মতো ভাই বোনদেরকে আমি দেখার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দেন নাই। আমি 5 ওয়াক্ত নামাজ কালমা পড়ার চেষ্টা করব, বা চেষ্টা করিও করব, আপনাদের জন্য দোয়াও করব। আপনাদের যেন আল্লাহ যে আশা করেন, আল্লাহ যেন আপনাদের আশা
পুরা করে। আল্লাহ যেন আপনাদের রুজি রোজগারে বরকত দেয়। ভাই আসলে আমি কথা ক্লিয়ারভাবে সুন্দরভাবে বলতে পারতেছি না, এই কারণে কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আমি গ্রামের ছেলে, কথা হয়তো একটু বাঁচতে পারে। অনেকে অনেক জায়গা থেকে ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা মুসলমান, আমাদের বিপদে আমরাই দাঁড়াতে হবে, আমাদের বিপদে আমরাই এগিয়ে আসতে হবে। আমি যদি বিপদে পড়ি, আপনি যদি এগিয়ে আসেন, আল্লাহ আপনার হাজার বিপদে এগিয়ে আসবে। আপনার বিপদে যদি আমি এগিয়ে আসি, আল্লাহ আমাকেও হাজার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। 10 মিলি করি কাজ নাহি হারে জিতি নাহিলাজ, কবি বলেছেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভাই আমি মানুষ হিসাবে আপনাদের কাছে এই বিপদটা থেকে একটু উদ্ধার হওয়ার জন্য একটু সহযোগিতা চাই। সবাই আমাকে সহযোগিতা করবেন। আমার বিকাশ নাম্বারটি আমি এখন দিয়ে দিচ্ছি, মুখে দিয়ে দিচ্ছি, দয়া করে নাম্বারটি লিখে রাখবেন। আর আমি বলেছিলাম একটা হারমোনিয়াম যদি হয় তাহলে আমার ইনকামের একটা রাস্তা হয়, তো যদি কেউ দিতে পারেন দিবেন, আর না দিলে অসুবিধা নেই। তবে আমার এই বিপদটা থেকে উদ্ধার করার জন্য আমাকে একটু সহযোগিতা করুন। আল্লাহ আপনাদের বিপদ আপদ থেকে আপনাদের আল্লাহ বাঁচিয়ে নেবেন। আমার নাম্বারটি হচ্ছে 01816424342, 01816424342। বাই নিজ গুণে আল্লাহর নামে যে যা পারেন একটু সহযোগিতা করুন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আপনাদের যাদের মা বাপ জীবিত আছে নেখায়াত দারাজ করুক, যাদের মা বাপ কবরে চলে গেছে আল্লাহ কবর আযাব মাফ করে দিক। আর যারা টাকা পয়সা দিবেন না, দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এটাও একটা সাহায্য, এটাও একটা সহযোগিতা। কারণ আপনার একটা শেয়ারের উসিলায় হয়তো আরেকটা ভাই আপনার এই শেয়ারের উসিলায় দেখবে, দেখে হয়তো আমাকে 2-4 পেটা সাহায্য করতে পারে। তো এটা থেকে তিনি যেরকম সোয়াব পাবেন, আপনিও ওই রকমই সোয়াব পাবেন। তো দয়া করে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা বেশি বেশি আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দিক। আর কি বলবো, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।